আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে একটু বাইরে ঘোরাঘুরি করবো, সেটাই একটু শেয়ার করবো যে কোথায় গেলাম। আজকে অনেকদিন পর নানু বাড়িতে আসছি বেড়ানোর জন্য। আর মামা বলতেছে মেলা হইতেছে, আর মেলার কথা শুনে কিন্তু আমি পুরা অস্থির হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য, যে মেলায় যাব। আর যেই ভাবনা সেই কাজ, সবাই দলবল নিয়ে কিন্তু মেলায় যাওয়ার জন্য আমরা রওনা দিয়ে দিছি। এখানে মামা আছে, আব্বু আছে, আমি আছে, আম্মু আছে, তারপর খালামণি আছে, সবাই মিলেই কিন্তু মেলায় যাচ্ছি। আর এই দেখতে দেখতে কিন্তু মেলার মধ্যে চলে আসছি। আর সামনে যে দেখা যাইতেছে সেটা কিন্তু বড় মামা, আব্বু আর আমার আম্মুর বড় খালা। ওনার সাথে আইসার মেলার মধ্যে দেখা হয়ে গেছে, ভাবতেই পারি নাই যে ওনার সাথে দেখা হইব। মাত্র আমরা আসছি আর উনি মেলা টেলা ঘুরা টুরা মানে বাসার উদ্দেশ্যে যাইতেছে। তারপর আব্বু ওনাকে আটকায় রাখছে, যে বলতেছে আমাদের সাথেও ঘুরেন, একা একা ঘুরছেন, এখন আমাদের নিয়ে ঘুরেন। আর এই যে মেলা কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে অনেক মানুষ হয়েছে, তাছাড়া অনেক দোকান হয়েছে, নানান ভ্যারাইটিসের দোকান দেখতেই পারতেছেন। এখানে পাখা, পাটি, তারপর বেলুন, পিঁড়ি, মানে কাঠের তৈরি জিনিসপত্রই বেশি, কাঠের তৈরি, তারপর বেতের তৈরি। এই যে দেখেন এগুলা কিন্তু এখান থেকে আম্মু আইসেই কিন্তু শপিং করা শুরু করে দিছে। মানে ওনার যতই বাসায় থাকুক না কেন, এসব দোকান দেখলে ওনার বাসায় কিছুই থাকে না, এগুলো সব আগের পুরনো জিনিস, নতুন জিনিস লাগবে। আম্মু এখান থেকে কিন্তু অনেক কিছু কিনছে, তারপর পাখাও কিনছে। দেখেন এখানে কিন্তু জলচকি থেকে শুরু করে অনেক কিছু বিক্রি করতেছে কাঠের তৈরির। আর আব্বু কিন্তু আম্মুর বড় খালার সাথে হাঁটতেছে, মানে বলতেছে যে কোথায় কি ভালো পাওয়া যায়। আর শুধু কাঠের তৈরি জিনিসপত্র এগুলা বিক্রি করে তা না, দেখেন এখানে কিন্তু খাবারের দোকানও অনেক, বিশাল এরিয়া নিয়ে এই মেলাটা হয়েছে। দেখেন মানে চিংড়ি মাছ মানে ভাজাভাজি থেকে শুরু করে মিষ্টি টিষ্টি সব কিছু এখানে, জিলাপি থেকে শুরু করে নিমকি, মুরালি, মানে বাতাসা সন্দেশ, এখানে অনেক রকমের খাবার দাবার বিক্রি হচ্ছে। কিন্তু আমি কিন্তু বেশিরভাগ খাবারের নামই বলতে পারি না, মানে যে কটা বলতে পারতেছি সেই কটাই বলছি। মানে আমার যেগুলো পছন্দের, এখানে খেলনা টেলনা শুরু করে সব কিছুই বিক্রি হয়। আর সব সাইডে কিন্তু এখানে কিন্তু সব সন্দেশের দোকান। আমার কাছে এই সন্দেশগুলো এত মজা লাগে, মানে এত পরিমাণে মিষ্টি হয়, মানে মুখে দিলে মনে হয় মিষ্টিতে মুখ পুরো একবারে অবস্থা খারাপ হয়ে যায়, তারপরও অনেক মজা লাগে। আর এই মেলাটা কিন্তু প্রত্যেক বছরই হয়, আর মেলাটা হয় বারোদি আশ্রমে। আমরা কিন্তু বারোদি আশ্রমেই চলে আসছি মেলা দেখার জন্য। প্রত্যেক বছর এই মেলাটা হয়, মানে বারোদি আশ্রমের লোকনাথ বাবা বলে ওনার জন্মদিন উপলক্ষে এই মেলাটা হয়। প্রায় 10 দিনের মতো এই মেলা হয়। আর বাহিরের লুক তো দেখলামই, আব্বু বলতেছে বাহিরে ঘোরাঘুরি করে একটু ভিতরেও যাই। আর ভিতরেও কিন্তু আশ্রমটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে অনেক ভালো লাগছে। তাছাড়াও এখানে কিন্তু মানে বাউলের গান হইতেছিল, মানে অনেক মানুষ গান গাইতেছিল, সেগুলা সবাই বসে একসাথে জড়ো হয়ে দেখতেছিল, এনজয় করতেছিল। আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগছে। দেখেন এখানে অনেক ধরনের মূর্তি আছে সাজানো, আমি একটু আপনাদের দেখানোর জন্য মানে একটু ভিডিও করে নিলাম। আমার কাছে অনেক ভালো লাগছে, যেহেতু মানে বেশি ক্রাউড নাই, মানে হইচই নাই, কোনো কিছু নাই, তার জন্য আমার অনেক ভালো লাগছে। তাছাড়া এই যে বাহিরের পরিবেশ এরকম দেখেন, কোনো মানে হাউকাউ নাই, কোনো কিছু নাই। আর এই যে বললামই তো গান বাজনা হচ্ছিল ভিতরে। আর এই যে একটা মহিলা গান গাইতেছে, সবাই মিলে কিন্তু দাঁড়ায়া বৈশা, মানে যে যেমন পারতেছে যার মতো দেখতেছে গান। আর গানটা কিন্তু ভালোই গাইছিল, আমার কাছে ভালোই লাগছিল। ভাবছিলাম যে পাগল টাগল কেমন গান গাইবে, ভালো না, আমার পছন্দ হবে না, কিন্তু ওনার গানের কণ্ঠটা অনেক ভালো লাগছে আমার কাছে। আবু বলতেছে যেহেতু ভালো লাগছে আয় শুনি, আমি বলতেছি না না, মেলায় আসছি, মেলায় ঘুরবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।